আশা করি সবাই ভালো আছেন। আমি ইবনে সাবিত সৈকত। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাজুর ভিনেট পেয়ারিং কি, কিভাবে অ্যাজুর ভিনেট পেয়ারিং তৈরি করতে হয় এবং একটি ভার্চুয়াল মেশিন থেকে অন্য ভার্চুয়াল মেশিন কিভাবে কমিউনিকেট করে ভিনেট পেয়ারিং এর মাধ্যমে। প্রথমে আমরা দেখে নিই অ্যাজুর ভিনেট পেয়ারিংটা কি। অ্যাজুর ভিনেট পেয়ারিং হলো দুইটা আলাদা ভার্চুয়াল নেটওয়ার্ককে এমনভাবে কানেক্ট করা যেন তারা সেম প্রাইভেট নেটওয়ার্কের মতো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে কোনো ইন্টারনেট ব্যবহার না করেই। সো ভিনেট পেয়ারিং দুই প্রকার। একটি হচ্ছে যে সেম রিজন হবে, দুইটা ভিনেটই সেম রিজনে হবে। আরেকটি হচ্ছে ডিফারেন্ট রিজনে হবে, মানে আলাদা রিজনে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমি মনে করি, যে বেশিরভাগ স্টুডেন্টরা মনে করে থাকে ভিনেট পেয়ারিং এর ক্ষেত্রে রিজন সেম হতে হয়। আসলে ভিন্ন রিজন হলেও ভিনেট পেয়ারিং হতে পারে। রিসোর্স শেয়ারিং, সেটা হচ্ছে যে একটি ভার্চুয়াল মেশিন আপনার কাছে আছে, আরেকটা ভার্চুয়াল মেশিন অন্য মানুষের কাছে আছে। এই দুইটা ভার্চুয়াল মেশিন একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে ভিনেট পেয়ারিং এর মাধ্যমে। কনফিগারেবল পলিসি, এটা হচ্ছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। এখন আমরা কি কি কারণে ভিনেট পেয়ারিং ব্যবহার করি সেগুলো দেখি। ফার্স্টে হচ্ছে প্রাইভেট অ্যান্ড সিকিউর কমিউনিকেশন। ভিনেট পেয়ারিং ব্যবহার করলে ভিনেটসগুলো প্রাইভেটভাবে কমিউনিকেট করে, কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না। সো এইটা একটা খুবই সিকিউর ওয়েতে ভিনেট পেয়ারিং হয়ে থাকে। নো পাবলিক আইপি রিকোয়ার্ড, এর অর্থ হচ্ছে আমরা একটি ভার্চুয়াল মেশিনকে এসএসএইচ দিয়ে কানেক্ট করতে চাইলে পাবলিক আইপির প্রয়োজন হয়, কিন্তু ভিনেট পেয়ারিং এর মাধ্যমে প্রাইভেট নেটওয়ার্ক দিয়েও এসএস দিয়ে কানেক্ট করা যায়, সেটি আমরা আজকে দেখব। লো লেটেন্সি অ্যান্ড হাই স্পিড, অ্যাজুর ব্যাকবোন ব্যবহার হয়, কানেকশন খুব ফাস্ট আর স্টেবল হয়। সিম্পল নেটওয়ার্ক আর্কিটেকচার, একটা ভিনেট থেকে আরেকটা ভিনেট সহজে অ্যাক্সেস করা যায় ভিপিএন ছাড়াই। আমরা এবার দেখি যে হ্যান্ডস অন কীভাবে আমরা তৈরি করি। ফার্স্টে আমাদের ভিনেট পেয়ারিংয়ের জন্য দুটো ভার্চুয়াল নেটওয়ার্কের প্রয়োজন। প্রথম আমরা তৈরি করি ক্রিয়েট রিসোর্স গ্রুপ, সিলেক্ট করলাম ভিনেট নাম, ভিনেট 1, রিজন ইস্ট ওয়েস্ট অ্যান্ড আইপি অ্যাড্রেস। ডিফল্টে রিয়েট করে দিই। এখানে 16 আছে, সো আমরা সেকেন্ড অরবিটটা চেঞ্জ করতে পারবো শুধু। এই যে 16 থাকার কারণে আমরা সেকেন্ড অরবিট কেন চেঞ্জ করতে পারলাম, থার্ড অরবিট কেন চেঞ্জ করতে পারলাম না, এইটা নিয়ে আমার এক ভার্চুয়াল নেটওয়ার্ক কীভাবে তৈরি করতে হয়, সাবনেট কীভাবে তৈরি করতে হয় তা ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। অ্যাড সাবনেট, সো অ্যাড সাবনেটে নাম দেই সাবনেট 1, দেন অ্যাড, দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েট। ওকে, রিভিউ অ্যান্ড ক্রিয়েট হচ্ছে অ্যান্ড ক্রিয়েট, এটা করতে একটু সময় নেবে। তৈরি হয়ে গেছে। আমরা যদি আরেকটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করতে যাই, ক্রিয়েটে ক্লিক করি, দেন ড্রিমন 2, ভিনেট 2, ভিনেট 2, আগেরটার নাম দিয়েছি ভিনেট 1, এটা ভিনেট 2, রিজন সেম রাখলাম, আইপি অ্যাড্রেস ডিফল্ট আমরা ডিলিট করে দিই। সেকেন্ডটা নিব আমরা হচ্ছে 2, আগে নিয়েছিলাম 1 2। এটা একটা মনে রাখতে হবে যে ভিনেট পেয়ারিংয়ের ক্ষেত্রে খুব কাছাকাছি আইপি রেঞ্জটা রাখতে হবে, বেশি দূরে হলে ট্রাফিকের সমস্যা হয়, সো কাছাকাছি রাখতে হয়। এটা 1 2 রাখলাম, আপনি 0 1 রাখতে পারেন বা 1 2, খুব কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে। সো অ্যাড সাবনেট, ডিফল্ট সাবনেট 2 নাম দিই, সো দেন ওকে অ্যাড, দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েট। ভ্যালিডেশন পাস, তার মানে সবকিছু ঠিক আছে। গ্রেট, ওকে, আমাদের একটু সময় নেবে এটা তৈরি হতে। ভিনেট, সরি, এখন আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করব। দেন ক্রিয়েট এ নাম,
ক্রিয়েটে ক্লিক করি, দেন রিসোর্স গ্রুপ সিলেক্ট করি, দেন নাম VM1, অ্যাবিলিটি অপশনে আচ্ছা, এই অপশনগুলো কোনটা কি কাজ আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার ভার্চুয়াল মেশিন নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, সেটি দেখে নিতে পারেন। তাহলে আমার মনে হয় ভার্চুয়াল মেশিন সম্পর্কে আপনি একটি ভালো ধারণা পাবেন এবং বুঝতে পারবেন যে কোন অপশনগুলোর কি কাজ। ইউজার নেম, সো দেন পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড। সো সব অপশনগুলো আমি ওপেন করে দিলাম। অ্যান্ড ডিসকের কোনো কাজ নেই। এখন যদি আমি নেটওয়ার্কিংয়ে যাই, সো ভিনেটটা ছিল আমাদের প্রথম, সো এটা নিলাম। দেন আর কিছু চেঞ্জ করার প্রয়োজন। দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েট, ভ্যালিডেশন পাস্ট মানে আমাদের সকল ইনফরমেশন ঠিক আছে, এখন আমরা ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েটে ক্লিক করে দিই। ভার্চুয়াল মেশিন তৈরি হতে কিছু সময় নেই। কারণ এখানে অনেক ডিস্ক ম্যানেজমেন্ট, অনেক সিস্টেম আছে যেগুলো প্রিপেয়ার হতে টাইম লাগে আসলে। ডিপ্লয়মেন্ট ইন প্রসেস, সো হচ্ছে, আচ্ছা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ভার্চুয়াল মেশিনটি তৈরি করতে পারবো। রিসোর্স গ্রুপ আমি সেমই রাখবো। ভিএম আগেরটা ছিল VM1, এটা 2 দিলাম। রিজন সেম রাখলাম। সো ইয়া, অথেন্টিকেশন, ইউজার নেমও সেমই রাখলাম। দেন পাসওয়ার্ড, সব কিছু সেম রেখে নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে এখন VNet 2 আছে। সো আগেরটা ছিল VNet, এখন VNet 2। ওকে ফাইন। দেন আমরা রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করতে পারি। সকল ইনফরমেশন ঠিক থাকলে ভ্যালিডেশন পাস দেখাবে, তার মানে সকল ইনফরমেশন ঠিক আছে। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করতে পারি। ওকে, ভার্চুয়াল মেশিন 2টা তৈরি হচ্ছে, একটু সময় নেবে, ততক্ষণ আমরা ওয়েট করি। ডিপ্লয়মেন্ট ইন প্রসেস তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখি, ভিনেট পেয়ারিং আমরা এখনো তৈরি করিনি। সো আমরা দেখি যে কি ঘটে অ্যাকচুয়ালি ভিনেট পেয়ারিং ছাড়া, এবং ভিনেট পেয়ারিং করার পরে আমরা কিভাবে সুবিধা পাই সেটা আমরা দেখি। এখন এই ভার্চুয়াল মেশিনে পাবলিক আইপি নেই। দেন আমার লোকাল টার্মিনাল ওপেন করলাম, দেন এসএস দিয়ে কানেক্ট করি। ইউজার নেম কীভাবে কানেক্ট করতে হয় লোকালে, SSH ইউজার নেম দেন আইপি। ওকে, দেন ইয়েস, দেন পাসওয়ার্ড। আমার ভার্চুয়াল মেশিন 1টা কানেক্ট হয়ে গেছে, রাইট? সো এখন যদি আমরা দেখি যে নাম্বার টু VM যেটা, আমাদের কথা ছিল কি যে ভিনেট পেয়ারিং এর মাধ্যমে প্রাইভেট নেট দিয়েও কানেক্ট করা যায়। এখন আমরা দেখি যে ভিনেট পেয়ারিং করি নাই, তো এখন হয় কি না, আমাদের পিং করে যদি দেখি 10, দেখুন আমাদের প্রাইভেট নেটওয়ার্ক কত, 10.204 রাইট? সো 10.204, দেখুন কানেকশন পাচ্ছে না, এটা হচ্ছে কানেকশন পাচ্ছে না। সো আমি একটু থামিয়ে দিলাম। এখন আমরা যদি ভিনেট পেয়ারিং করি তাহলে কি ঘটে? ভিনেট পেয়ারিং করানোর জন্য আমাদের ভার্চুয়াল নেটওয়ার্কে যাওয়া লাগবে। সো যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে পারি, আমি প্রথমটা সিলেক্ট করলাম।
প্রথমটার নাম আমাদের ভিনেট ছিল। সো এখন আমরা ভিনেট পেয়ারিং করব, পেয়ারিং অপশনে ক্লিক করব, দেন অ্যাড, যে কোনো একটি নাম দিতে পারেন। আমার প্রথম নাম ছিল ভিনেট থেকে ভিনেট 1, সো এটাই রাখলাম। সিলেক্ট, সো ভিনেট 2, এটা অ্যালাউ করে দিতে বলছে যে এটা কানেকশন পাবে কিনা, সো অ্যালাউ করে দিলাম। যে কোনো এখানেও নাম দিতে পারেন, ভিনেট 2, ভিনেট 2, যে কোনো নাম দিলেই হবে। এটা হচ্ছে যে প্রথম ভিনেট যেটা, সেটা পরের ভিনেট থেকে ট্রাফিক রিসিভ করতে পারবে। ওকে, দেন আমরা অ্যাড করে দিই। অ্যাড হয়ে গেলেই দেখবেন একটি ভার্চুয়াল মেশিন থেকে অন্য ভার্চুয়াল মেশিন কমিউনিকেট করতে পারবে। অ্যাড হয়ে গেছে। এখন আমরা কোথায় আছি? প্রথম ভার্চুয়াল মেশিনে আছি। এখন আমরা পিং করি, পিং 10 পয়েন্ট, যে প্রাইভেট নেটওয়ার্ক ছিল সেকেন্ডটার, আর 10.2.0.4, দেখুন কানেকশন করতে পারছে। সো ডিভাইস রিচেবল এবং নেটওয়ার্ক পাথ সঠিক আছে। দেখছেন এটা চলছে, আগের বার চলছিল না। সো এটা আমরা কি করলাম? বেসিক্যালি আমরা যে ভিনেট পেয়ারিং করে একটি ভার্চুয়াল মেশিনের সাথে আরেকটি ভার্চুয়াল মেশিনের কমিউনিকেট করেছি, একটি ভার্চুয়াল মেশিনের সাথে আরেকটা ভার্চুয়াল মেশিনের যোগাযোগ করিয়েছি। এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা হয়েছে ভিনেট পেয়ারিং এর মাধ্যমে। ভিনেট পেয়ারিং এর মাধ্যমে একটি রিসোর্স অন্য রিসোর্সের সাথে প্রাইভেটলি কমিউনিকেট করতে পারে। এটাই হচ্ছে ভিনেট পেয়ারিং এর মূল উদ্দেশ্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব অ্যাজুর লোড ব্যালেন্সার সম্পর্কে। অ্যাজুর লোড ব্যালেন্সার কি, কিভাবে অ্যাজুর লোড ব্যালেন্সার তৈরি করতে হয়, এবং আগের মতো AZ104 এক্সামে অ্যাজুর লোড ব্যালেন্সার নিয়ে কি কি কমন কোশ্চেন হয়ে থাকে সেগুলো দেখব। টিল দেন, টেক কেয়ার। ধন্যবাদ।